আমি মাতৃ সাধক জ্যোতিষ বিমল মুখার্জি। তো আজ আবারও চলে এলাম লাইভ প্রোগ্রামে। তো প্রতিদিনই যখন আপনাদের এই টিভি চ্যানেলে আসি, তার আগে আমরা অনেক রকমভাবে আমি চিন্তা করি যে কিভাবে আপনাদের উপকারে লাগতে পারবো, কিভাবে কি নিয়ে প্রোগ্রাম করলে আপনারা উপকৃত হবেন। এই যে চিন্তা, এই চিন্তা করে 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 আজকে একটা যে কোনো রকমভাবে প্রোগ্রামে নিয়ে হাজির হলে কিন্তু হয় না। প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রামের একটা অনুষ্ঠানের একটা মাত্রা থাকা দরকার, আপনারা যাতে তাতে উপকৃত হন সেইভাবে আসতে হয়। সুতরাং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু কিন্তু সেই বাস্তু। কিন্তু বাস্তু বলে যে আপনাদের এই বাস্তু নিয়ে তো অনেক রকম আলোচনা শোনেন, অনেক রকম অনেক কিছু শোনেন, কিন্তু আজ যে আমি বলবো উইদাউট রেমেডি, উইদাউট রেমেডি আপনি বাস্তুকে কিভাবে, আপনি বাস্তুর দোষের হাত থেকে আপনি মুক্তি পাবেন উইদাউট রেমেডি। এই নিয়ে আজ যেমন বাস্তুর দোষের জন্য যে প্রবলেমগুলো হয়, বাস্তুতে যে যে মানুষ থাকে, কারণ যার নামে বাড়ি আছে, যার নামে বাস্তু আছে, ও তো ছাড়াই ছেড়ে দিন, বাকি যতগুলো মেম্বার থাকে তাদের মধ্যেও দেখবেন কেউ অসুস্থ হচ্ছে, বা কেউ কারো যদি ব্যবসা ঠিক মতো চলছে না, কারো লেখাপড়া ঠিক মতো হচ্ছে না, কেউ কোনো বাচ্চা যদি থাকে দেখবেন দুরন্ত হয়ে যাচ্ছে, কথাবার্তা শোনে না, কারো বিবাহ উপযোগী কোনো মেয়ে যদি থাকে বা ছেলে যদি থাকে তার বিবাহে বাধা আসে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো, বা দেখবেন যাদের নতুন বিবাহিত হয়েছে, বিবাহের কিছুদিন পর থেকেই একটা মানে ঠান্ডা দাম্পত্য কলহ চলছে। এই যে জিনিসগুলো, এইগুলো যে কোনো গ্রহ দোষের জন্য হয় তা নয়, কিন্তু এগুলো তো অনেকটা, বিশেষ করে কতকটা যে বাস্তুতে আপনারা রয়েছেন সেই বাস্তুর যে দোষগুলো, সেই দোষগুলোর জন্য হয়ে থাকে। তো আজকে আমি সেই বিষয় নিয়ে বলবো, যেতে একটা বিরাট কিছু রেমেডি ছাড়া, বিরাট কিছু খরচা ছাড়া আপনি এমন কিছু করলে পারে যে আপনি যে এই প্রবলেমগুলো আপনি শর্ট আউট করতে পারবেন বাস্তুতে। যেমন ধরুন, আপনার এই যে বাচ্চাদের যে লেখাপড়া করানো হয়, বাচ্চাদের যে লেখাপড়া করছে, সেই বাচ্চারা যে এই বিছানার উপরে বসিয়ে যে লেখাপড়া করেন, শুয়ে বসে যে লেখাপড়া করেন, এটা থেকে আপনারা বিরত হন। এই বিরত যদি না হন, তাহলে কিন্তু ওই বাচ্চার যে একটা বসে পড়াশুনো করার একটা, যে বসে পড়াশুনো করলে তার যে একটা মনোসংযোগ হবে, সেইটা কিন্তু ওই বিছানায় বসে, যে বিছানাটা আপনাদের একটা একান্ত আপন জায়গা, যেখানে আপনারা সারা দিন মানে খেটে খুটে এসে সারা দিনের পর একটা বিশ্রামের জায়গা, সেই জায়গায় কিন্তু পড়াশুনো একটা করলে পরে একটা বাচ্চাদের কিন্তু পড়াশুনোর একটা ঘাটতি থেকে যাবে। সুতরাং বাচ্চাদের পড়াশুনোর জন্য আপনাকে একটা জায়গা এমন ঠিক করতে হবে যেখানে বাচ্চাটা পড়াশুনো করবে, একদম বসে করবে, এবং একটা যে টেবিলে বসে করবে সেই টেবিলের ওপরে একটা সবুজ বা সাদা কাপড় পেতে দিন, এবং তার সামনে একখানা আপনি একটা কাঁচের পাত্রে কিছু ফুলের টুকরো, কিছু ফুলের জলের ভেতরে কিছু ফুলের কুঁচো বা পাপড়ি রেখে দিন। হ্যাঁ, এইভাবে যদি আপনি রেখে দেন, দেখুন বাচ্চার যে বাচ্চাটা লেখাপড়া করছে সেই বাচ্চাটার কিন্তু লেখাপড়াতে মনোসংযোগ হবে। এটা কিন্তু করতে গেলে কিন্তু এমন কিছু প্রতিকার লাগলো না, কিন্তু আপনার বাচ্চার যে মনোসংযোগ হবেই হবে। এটা একটা। আর একটা যেটা বস্তু পাবো, একটা ফোন আছে, ফোনটা আমি একবার নিয়ে নিই। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে বলছিলাম। হ্যাঁ, কল্যাণী থেকে বলছেন। কে বলছেন? আমি আমার নিজের বিষয়ে জানবো। আমার নাম হলো তাপস ঘড়াই। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা একটু বলুন। 22শে ডিসেম্বর হ্যাঁ, 22শে ডিসেম্বর 1991। 1991। আপনার জন্ম সময়টা একটু বলবেন। 10টা 15 সকালবেলা। 10টা 15। হ্যাঁ, তো আপনি কি আপনার রাশি এবং লগ্ন জানেন? না, জানি না। এর আগে কাউকে আপনি জন্ম ছাট এরকম আগে কিছু কাউকে দেখাইনি, না। আচ্ছা আচ্ছা, আপনার রাশি হচ্ছে মিথুন, লগ্ন হচ্ছে কুম্ভ, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি কি বিষয় জানতে চাইছেন বলুন। আমি একটু আমার ওই চাকরি বাকরি নিয়ে জানতে চাইছি।
দেখুন, আপনার যে প্রবলেমটা যেটা রয়েছে সেটা আপনার ইয়েতে একটা যেটা দেখা যাচ্ছে যে আপনার এখানে একটা অঙ্গারক যোগ রয়েছে, ঠিক আছে? এই অঙ্গারক যোগের জন্য কিন্তু আপনার একটু প্রবলেম যেটা হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে আপনার এই যে কাজের জন্য যে আপনি যে প্রয়োজনের তাগিদে যেখানেই যাচ্ছেন সেখানে আপনি একটা ভালো, হয়তো প্রথম দিকে বলছে হবে এই হবে না, ইন্টারভিউ দিচ্ছেন, অনেক কিছু করছেন, তারপরে কিন্তু কাজের থেকে আপনার যে কাজের জন্য আপনি যাচ্ছেন একটা আশা করে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি নিরাশা হয়ে যাচ্ছেন, এই জিনিস আপনার জন্য হচ্ছে। বা আপনি এর আগে আপনি যেখানে ঢুকেছিলেন, আপনি কাজ যেখানে করেছিলেন, কাজ এর আগে তো কোথাও না কোথাও কাজ করতেন। হ্যাঁ। হ্যাঁ, তো সেখানে দেখে থাকবেন আপনার পরে যে পড়ছে, যে পরে যে ঢুকছে, কাজে ঢুকেছে, সে কিন্তু আপনার আম, থেকে বেশি প্রমোশন পেয়ে এগিয়ে গেছে, কিন্তু আপনি হ্যাঁ। কিন্তু হ্যাঁ। ঠিক হ্যাঁ। জায়গায় আপনার সেই জায়গায় আটকে ছিলেন। তো এই যে অঙ্গারক যোগ কিন্তু এই জিনিসটা কর্মক্ষেত্রে এই জিনিসগুলো করায়, ঠিক আছে? সুতরাং আপনি এই যে যোগটা আছে এটাকে একটু প্রতিকার করার ব্যবস্থা করুন। আপনি যে কোনো একটা ভালো জ্যোতিষী বা তান্ত্রিককে একটু এটা দেখিয়ে প্রতিকার করালে ঠিক হয়ে যাবে? একদম একদম আপনার যে আপনার হাতে যেটা আমি দেখছি, আপনার এখানে কিন্তু প্রবলেম এই একটাই প্রবলেম আছে, ঠিক আছে? আপনার কিন্তু এছাড়া কোনো প্রবলেম নেই। আপনার লেখাপড়াও ঠিক ভালোভাবে হয়েছে, বুধাদিত্য একটা বুধ আর রবি একই সঙ্গে ছিল, এবং আপনার লেখাপড়া হয়তো হায়েস্ট আরও এগোতো, কিন্তু আপনি মধ্যিখানে ছেড়ে দিয়েছেন বলে হয়তো এরকম প্রবলেমটা হয়েছে। কিন্তু হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ছেড়ে হ্যাঁ, দিয়েছিলাম। ঠিক আছে। আপনি যদি পারেন কারোর সঙ্গে কন্ট্যাক্ট করুন, নাহলে আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন, আমার নাম্বার আপনি না, আমি পাচ্ছেন। আপনার সাথেই কন্ট্যাক্ট করতে চাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি তাহলে একটু আজকে তো সময়, আমাদের এখানে তো সময় খুব অল্প থাকে, আপনি রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে ফোন করুন, কথা বলে নেবেন। নাহলে আপনি আমার তো এইখানে কলে পড়ছে কোথায় কোথায় আমি বসি, আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকুন, ভালো থাকুন। হুম। তো যে বিষয় নিয়ে বলছিলাম, এই যে বাড়ির কালার, বাড়ির ঘরের ভেতরের কালার, আপনারা কিন্তু লাল রং বা একদম ডিপ কালো করবেন না। যদি ইন্টেরিয়ার করেন, কালোর ওপরে কোনো রকম কলকা আছে, কোনো কিছু আছে, ওটা একটা আলাদা ব্যাপার, কিন্তু একদম ডিপ লাল রং এবং ডিপ কালো রং এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করাটা খুব মানে মানে বাস্তুতে একদম বাস্তুর একদম বিরাট বড় দোষের সৃষ্টি করে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে আপনারা যারা বিবাহিত, নতুন বিবাহিত হচ্ছে, যারা নতুন বিবাহের পর কলহের সৃষ্টি হয়ে যাচ্ছে, অশান্তির সৃষ্টি হচ্ছে, এর জন্য আমি এর আগেও বলেছি, এই যে ঘরে বেডরুম আছে, সেই বেডরুমে কিন্তু ওই ড্রেসিং টেবিল বা আয়না যেটা আছে, সেই আয়নাটা না রাখাই ভালো। তার কারণ হচ্ছে বেডরুমের ভেতরে আপনি, আপনার যে বেডরুম, সেই বেডরুমের ছবি যদি ওই আয়নায় প্রতিবিম্ব হয়ে পড়ে, সেটা কিন্তু একটা বিরাট দোষ সৃষ্টি করে। এই দোষটার জন্য কিন্তু এই নতুন যাদের বিবাহিত হয়, সেই সেই বিবাহ যে দম্পতি, সেই দম্পতির মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। সুতরাং এই জিনিসটাকে অ্যাভয়েড করে, যে ঘরে আপনারা থাকবেন, আপনাদের বেডরুম, সেখানে কিন্তু এই ড্রেসিং টেবিল বা আয়নাটা না রাখাই একদম খুবই ভালো জিনিস হবে, ঠিক আছে? আর একটা যেটা আমি আপনাদের একটা টোটকা বলবো, যাদের বিবাহ হচ্ছে না বা বিবাহেতে দেরি হচ্ছে, তারা একটা কাজ করবেন। কি করবেন? একটা কিছুটা হলুদ নেবেন, যে কোনো বৃহস্পতিবার দিন কিছুটা হলুদ নেবেন, এবং একটা নারকোলের জল সেই হলুদে দিয়ে দিন। হলুদটা বেটে সেই তার ভেতরে একটু নারকোলের জল দিয়ে দিন। সেই নারকোলের জল আর হলুদটা আপনি বৃহস্পতিবার দিন করুন, এবং সেইটায় আপনি আপনার সারা শরীরে মেখে নিন। গায়ে মেখে নিয়ে আপনি স্নান করুন। স্নান করুন, দেখুন আপনার বিবাহে, এটা মিনিমাম অন্ততপক্ষে 21টা বৃহস্পতিবার আপনাকে করতে হবে। এই 21টা বৃহস্পতিবার যদি করতে পারেন, যাদের যে বাস্তুতে থেকেও, যাদের বাস্তুর দোষের জন্য বিবাহ হচ্ছে না, তাদেরও কিন্তু বিবাহের একটা ভালো যোগ আপনারা আসবেই আসবে, ঠিক আছে? আর আজকে সময় একদমই খুবই অল্প সময়। তো আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। তো আমার কলে আমার যে নাম্বারটা পড়ছে, রেড ইয়েতে দুটো নাম্বার আছে, ওই নাম্বারে যদি দরকার পড়ে আপনারা ওই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া রাত্রি 9টা থেকে 10টা আমি একটা ফ্রি প্রোগ্রাম করি, ফ্রিতে আমি একটা মানে প্রতিকার করি। তো সেটাতেও আপনারা কিন্তু ফোন করে আপনারা কথা বলতে পারেন যে কোনো একটি বিষয় নিয়ে, ঠিক আছে? আজ একদম সময় শেষ, আপনারা ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।